আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। 27 পৃষ্ঠা অঙ্ক হয়ে গেছে আজকে। তোমাদের গণিত বইয়ের 28 পৃষ্ঠার প্রতিটি বিষয় আমি পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান করে দেব। আশা করছি আজকের ক্লাসটা অনেক চমৎকার লাগবে তোমাদের কাছে। এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই যে এখানে একটি চ্যালেঞ্জ দিয়ে রেখেছি, এই যে লেখা আছে চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জটার একটা করে দেওয়া আছে, বাকি দুটো আমরা অবশ্যই সুন্দরভাবে বুঝিয়ে দেব, বোর্ডে করে দেব। তো চলো, এখানে কি বলেছে এই বিষয়টা আমরা একটু দেখে আসি। এখানে বলেছে যে 5 নম্বর, খালি ঘরে ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং গল্প তৈরি করি। ইচ্ছা মতো সংখ্যা বসাতে হবে, গল্প তৈরি করতে হবে। প্রথমটা দেখতে পাচ্ছ তোমরা এই হলুদ মধ্যে যে এত 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 এবং এত, অর্থাৎ 700, মোট হয়েছে এত। এখানে 1 নম্বরে বলেছে ফাতেমার 3,845 টাকা ছিল, তার বাবা তাকে ঈদে 1500 টাকা এবং মা তাকে 700 টাকা দিলেন। এখন তার মোট কত টাকা হলো? এরকমভাবে একটি করে গল্প তৈরি করেছে। যাই হোক, আমার মনে হয় তোমরাও পারবে, তারপরেও আমি অবশ্যই করে দেব। ইচ্ছা মতো সংখ্যা যেহেতু বসাতে চেয়েছে, সো আমরা যদি এই বিষয়টাকে একেবারেই হালকাভাবে নিই তাহলে কিন্তু আরও ভালো লাগবে। হালকাভাবে বলতে, সাপোজ আমি এখানে মনে করো 15 নিলাম, এখানে 15 নিলাম, ঠিক আছে। আর এখানে লেখাটা হলো না, 15 নিলাম, এখানে আমি 10 নিলাম, আর এখানে আমি 5 নিলাম, সমস্যা নেই। তাহলে মোট কত হতে? 15 আর 10, 15, 15, এখানে 30। আচ্ছা, এখন এখানে একটা গল্প তৈরি করব এইভাবে যে মিতালির জন্মদিনে রোহিকে 15টি চকলেট, তারপর রাহিকে 10টি চকলেট এবং মিতুকে 5টি চকলেট দিল। তিনজনকে মোট সে কতটি চকলেট দিল? একটা গল্প হয়ে গেল, তাই না? আচ্ছা, অথবা মিতার কাছে আছে 15টি মার্বেল, ঋতুর কাছে আছে 10টি মার্বেল এবং রিনার কাছে আছে 5টি মার্বেল। তিনজনের কাছে মোট কতটি মার্বেল রয়েছে? এই গল্পটা এখানে লিখে দিলেই হয়ে গেল ইচ্ছে মতো, তাই না? এখানেও তাই। এখানে মনে করো আমি 100 লিখে দিলাম, আর এখানে মনে করে লিখে দিলাম 50। তাহলে এটাও যোগ। সো মনে করো ঈদের দিনে আমার বাবা, ঈদের দিনে মিতুর বাবা 100 টাকা দিয়েছে এবং মিতুর মা 50 টাকা দিয়েছে। তাহলে মিতুর কাছে মোট কত টাকা হলো? বাস, একটা গল্প এখানে তৈরি হয়ে গেল। এইভাবে পরেরটা তোমাদের জন্য একটি কাজ থাকলো। যে কোনোভাবে তুমি মার্বেল দাও, টাকা দাও, বা গাছ দাও, যে এখানে মনে করো যে বেশি বেশি দিয়ে দিলে 25টি, তারপর 40টি, আর এখানে 10টি, অর্থাৎ এখানে লিখে দিবে রোনাদের বাগানে আম গাছ আছে এতটি, জাম গাছ আছে এতটি, তাই না? এবং লিচু গাছ রয়েছে এতটি, বাগানে মোট কতটি গাছ রয়েছে, এগুলো এখানে বসিয়ে দিলে গল্পটা, আমি যে গল্পটা আর কি বললাম, ঠিক আছে না? তো আশা করছি এই বিষয়গুলো পারবে। এবং এইখানে এই যে চ্যালেঞ্জ, আমি প্রথম দিন থেকেই বলে এসেছি, ওরা করেছে চ্যালেঞ্জ, আর আমরা চ্যালেঞ্জের মোকাবেলা করে জিনিসটাকে একেবারে সহজে বোধগম্য হবে, এইরকম করেই কিন্তু আমি প্রতিটি ক্লাসের সমাধান করে দিই। তো এখানে চ্যালেঞ্জের বিষয় বলছে ইচ্ছে মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি, যেগুলোর যোগফল সবসময় যে এটা হবে। তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে সবসময়ের জন্য আমরা এই ঘরে বসিয়ে রাখতে পারবো। এখন ইচ্ছে মতো যোগ করতে হবে। যেমন প্রথমে শূন্য আছে, একটু ভালো করে লক্ষ্য করো, এখানে প্রথমে শূন্য আছে, তো শূন্য কখন হয়? এখানে 7 নাও আর এখানে 3 নাও, তাহলে শূন্য হবে। 7 3 10, হাতের 1 থাকে,
হাতের এক এখানে মনে করো বসাবে, তো এখানে 2 নাও তাহলে 3 হচ্ছে, উপরে আবার 7 নাও, তাই না? আচ্ছা, নাই নিলাম, মনে করো আমি এখানে 4 নিলাম, তাহলে 4 রেখে 5, তাহলে এখানে 5 নেওয়া লাগছে, তাহলে 5 4 9, 9 আর হাতের এক 10, 10-এর শূন্য নামছে। এরকমভাবে যে কোনো অঙ্ক এখানে বসাবে একটা একটা করে, আর যেন যোগ করে 10 হয়। চলো আমরা ফলো করছি, পরেরগুলো চ্যালেঞ্জ রয়েছে যেহেতু। এই যে এখানে কিন্তু এই বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আমি কাজটি কিভাবে করব, কাজটি কঠিন মনে হচ্ছে। প্রথমে একক স্থানের অঙ্ক থেকে শুরু করি, হাতে রাখা অঙ্কটি সহ প্রতি ঘরে যোগফল 10 ধরি। মানে হাতে রাখা অঙ্কটি সহ প্রত্যেকবারে যোগফল 10 ধরলে কিন্তু হয়ে যাবে বিষয়টা। তো এখানে দেখো একটি করে দেখানো হলো, এখানে একটি করে দেখেছে, আর এখানে এসে হাতে এই যে যে একগুলো দিয়েছে এগুলো হাতে রাখা, তাই ওখানে উপরে এক লিখে বুঝিয়ে দিয়েছে। মানে এই 8 আর 2 যোগ করলে 10 হয়, আর হাতের এক থাকে, এই হাতের এক এই 9-এর সাথে যোগ করে 10-এর শূন্য, তারপর আবারও হাতের এক থেকে 9 রেখে 10, 10-এর শূন্য, আবারও হাতের এক থাকলো, এই 3-এর সাথে যোগ করলো 4, 6, 10, তাই লিখেছে। এবার চলো আমরা এই দুটি চ্যালেঞ্জ বোর্ডে বুঝিয়ে দিই, তাহলে ইনশাল্লাহ আরও ভালো বুঝবে। আচ্ছা, তাহলে ফলো করছো যে আমি দুটো আহ, একবারে সব কিছু সারা করে নিয়েছি। একটি যেহেতু ওখানে করে দেওয়া আছে, আর দুটো করতে বলেছে। ইচ্ছে মতো ইচ্ছে মতো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে কাজগুলো করতে হবে, তাই না? তাহলে বুঝতে পারছো তো, 5 অঙ্কের নিতে হবে, 5টা করে খোপ আমি দিয়েছি, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাই না? 5টা করেই দিয়েছি। এবং যাদের যোগফল এরকমভাবে কত হতে হবে, এটা হতে হবে, যাদের যোগফল সবসময় এটা হতে হবে। তো যেহেতু যাদের যোগফল ওটা হবে, সো আমি আগেই লিখে রাখতে পারি, তাই না? এক লিখে 5টা শূন্য, এই। আচ্ছা, তো ওরা ইচ্ছে মতো করে দিয়েছে, আমিও ইচ্ছে মতো ধরবো, যেভাবে ইচ্ছা সেভাবে ধরবো, নো প্রবলেম। দেখো এখানে শূন্য হতে হবে, এই তো। তো ওরা শূন্য ধরে করেছে, প্রথমটা তোমরা দেখতে পেলে যে ওরা কি করেছে, শূন্য, মানে দুটাতে শূন্য নিয়েছে, তাই না? নিয়েছিল, আমরা না না ধরবো, কোনো সমস্যা নেই। যেমন আমি এখানে 7, এখানে 3 ধরলাম, কত হলো? 7 আর 3 10-এর শূন্য, হাতে থাকে 1, মনে করে এখানে আমি দিলাম 4, তো 4 আর হাতের এক 5, আর 5 5 10-এর শূন্য, ওকে। তারপর আবারও হাতে এক থাকে, ঠিক আছে, হাতের এক দিলাম, এখানে হাতের এক, এখানে 9 নিলাম, এখানে শূন্য নিলাম। দেখো ওখানে কিন্তু বলেছিল যে হাতে রাখা অঙ্কটি সহ প্রতি ঘরে যোগফল 10 ধরি, ঠিক আছে? তো সো আমি কিন্তু হাতে রাখছি, হাতের এক, আবার এখানে 9 রেখে 10-এর শূন্য, ওকে। তারপর এখানে দিলাম 8, এখানে দিলাম 1, কত হয় দেখো, হাতের এক যদি এখানে যোগ করো 9, 9 রেখে 10-এর শূন্য। এরপর আমি এর পরবর্তীতে এখানে 10 হতে হবে, সো এখানে আমি দিলাম মনে করো 6, আর এখানে দিলাম আমি 3, হলো। হাতের এক দিলাম 3 4, তাহলে 4 6 আর 4 10, বাস 10-এর শূন্য আর হাতের এক, হলো, মিলে গেল যে কোনো হবে। তা আশা করি বুঝতে পেরেছো। এবার পরেরটা দেখো, আমি এখানে কত ধরবো, সাপোজ আমি এখানে ধরলাম 2, আর এখানে ধরলাম 8, 8 2 10-এর শূন্য, হাতের এক, তো হাতের এক এখানে নিতে হবে, সো আমি এবার এখানে শূন্য নিলাম, প্রত্যেকবারে 9 7 নালি, এখানে আমি 9 নিলাম, আর এখানে শূন্য নিলাম, তাহলে 9 রেখে 10-এর শূন্য, হাতের এক, হাতের একটা এখানে ধরবো, সো এখানে আমি 7 দিলাম, 7 রেখে 8, 8 আর 10 যদি হতে চাও তাহলে 2 লাগছে, বাস হয়ে গেল। হাতের একটা এখানে যোগ হলো, 8 হলো, এই 8 আর 2 10, 10-এর শূন্য, তাই না? এবারে আবারও আমরা এখানে কত নিতে পারি,
ইচ্ছা মতো এখানে 6 নিলাম, তো 6 রেখে 7, আর আমাদের 10 হতে কত লাগছে? 10 হতে 3 লাগছে, তাই না? 6 3 9, আর হাতের আগে 10। আবারও আমি ইচ্ছে মতো একটি অঙ্ক নিলাম, সাপোজ এখানে 5 নিলাম, তাহলে 5 আর একে কত হয়? 6। আচ্ছা, উপরের সংখ্যাটা যদি বড় হতে চায় তাহলে একটু ভালো হয়, তাই না? তো ঠিক আছে, আমি তাহলে এখানে 3 নিই, সমস্যা নেই। তাহলে 3 আর হাতের 1 4, 4 আর 10 যদি মিলাতে চাও তাহলে আর 6 লাগছে, তাহলে 6 3 9 আর হাতের 1 10 মিলে গেল, তাই না? এরকমভাবে তোমার ইচ্ছে মতো দুটো সংখ্যা নেবে, যেন যোগ করে করে বারবার 10 হয়, বারবারই 10 হয় ইচ্ছে মতো। হ্যাঁ, তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কটা মেলাতে পারবে। আর প্রথম অবস্থায় যদি ওরা শূন্য নিয়ে করছে, আমি শূন্য না নিয়েই করছি কিন্তু, তাই না? তুমি ইচ্ছে মতো এখানে 5 5 10 হয়, 5 5ও দিতে পারো, 6 4 10 হয়, 4 6 10 হয়, 7 3 10 হয়, যে যেভাবে দিতে পারবে সেটাই হয়ে যাবে। 10 মিলালেই হবে, তাহলে দেখবে 0 0 0 0 আসবে। ওকে।